যদি কোনো নারী অথবা পুরুষ সকাল এবং সন্ধ্যায় ফজর ও মাগরিবের নামাজের পরে 100 বার এই দোয়াটি পাঠ করতে পারে তাহলে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হবে না এবং তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না। আমি আপনাকে সরাসরি বই থেকে দেখিয়ে দিব যে আমলটি কিভাবে করবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা অর্থাৎ ফজরের নামাজের পর ও মাগরিবের নামাজের পরে 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিয়ামতের দিন ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হবে না। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে এবং অন্য হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ হয়। তাই এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যা পাঠ করার চেষ্টা করব, তাহলে আমাদের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। অতঃপর এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়াটি কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি পাঠ করবেন। হাদিস শরীফে এসেছে, হারিস ইবনু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি ফজরের সালাতের পরেই দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার পড়বে। তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। অনুরূপভাবে তুমি যদি মাগরিবের নামাজের পরে দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার পড়ো তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। অবশ্যই আমরা প্রত্যেক দিন ফজর ও মাগরিবের নামাজের পরে এই দোয়া দুটি পাঠ করার চেষ্টা করব, তাহলেই আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করতে পারবো। এরকমভাবে যদি আপনি আপনার দৈনন্দিন আমলসমূহ শিখতে চান এবং 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাকে এই চ্যানেলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ এবং নামাজের যেই সমস্ত সূরাসমূহ এই সমস্ত বিষয়ে আমি আপনাকে শিখাবো। আমি আপনাকে তাহাজ্জুদের নামাজের নিয়মও শিখাবো এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। অতঃপর এই দোয়াটি 10 বার পড়বেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতঃপর এই দোয়াটি 10 বার পাঠ করবেন। হাদিস শরীফে এসেছে, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুর রহমান ইবনে গানম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরাহ ইবনে সাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবীরা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের সালাতের পর এবং ফজরের সালাতের পর ঘুরে বসা বা নড়াচড়ার আগেই পা গোটানো অবস্থাতেই কোনো কথা বলার আগেই এই দোয়াটি 10 বার পাঠ করবে, আল্লাহ তার প্রত্যেক বারের জন্য 10টি সওয়াব লিখবেন এবং 10টি গুনাহ মাফ করবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। ওই দিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে, শয়তান থেকে পাহারা দেওয়া হবে। ওই দিনে শিরিক ছাড়া কোনো গুনাহ তাকে ধরতে পারবে না। যে ব্যক্তি তার চেয়ে বেশি বলবে সে ছাড়া অন্য সবার চেয়ে সে ওই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসাবে গণ্য হবে।
তাই অবশ্যই আমরা এই 3টি আমল করার চেষ্টা করব প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। যদি আপনি এই ফজর এবং মাগরিবের নামাজসমূহ সহি শুদ্ধভাবে শিখতে চান, কোন সূরা দিয়ে কয় রাকাত পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন এবং কোন দোয়া পড়বেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি আপনাকে শিখিয়ে দিব।